দর্শক, টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে। এই তিন জেলার পাহাড়ের ঢাল ও পাদদেশে কয়েক হাজার পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করে। বান্দরবানের সব পর্যটন কেন্দ্র 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। কয়েকটি রুটে যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে সরাসরি সংযুক্ত হচ্ছে আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের সঙ্গে। মিনারুল, আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা জানি যে টানা বৃষ্টি হচ্ছে তিন পার্বত্য জোড়ায়, এখন বৃষ্টি এবং জলাবদ্ধতার কি পরিস্থিতি নিশ্চয়ই আমাদের জানাবেন। হ্যাঁ, যে পরিস্থিতির কথা বলছিলেন সেটি হলো বান্দরবানে গত 3 দিন থেকে টানা বর্ষণের ফলে বান্দরবানের সার্বিক সার্বিক পরিস্থিতি খুবই অবনতি হয়েছে। বিশেষ করে বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী এবং যে বাকখালী নদী রয়েছে, তিনটি বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সেই সাথে বিভিন্ন সড়কগুলোতে পাহাড় ধসে পড়ার কারণে মূলত যে যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং সেই সাথে বান্দরবানের যে দুর্গম এলাকা, বিশেষ করে থানসির যে পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে শতাধিক পর্যটন কেন্দ্র, তিনটি জায়গায় নাফাখুম, তিন্দু, এরকম তিনটি জায়গায় শতাধিক পর্যটক আটকা পড়েছে। এবং যে সর্বশেষ যেটি পরিস্থিতি, যে এখনো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে, এইভাবে যদি চলতে থাকে বান্দরবান শহরের বিভিন্ন জায়গায় নদীর পানি প্রবেশ করবে এবং ইতিমধ্যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এবং সর্বশেষ যেটি আপনারাও একটু আগে খবরে বলেছেন যে বান্দরবানের জেলা প্রশাসক যে বান্দরবানের যে সবগুলো পর্যটন কেন্দ্র আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। বান্দরবানবাসীর জীবনযাত্রা ও যানবাহন চলাচলে বৃষ্টির আসলে কি ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ, জি, যেটি বলছিলেন যে আমাদের সার্বিক একেবারে জনজীবন বা বান্দরবানের জনজীবন অনেকটা বিপর্যস্ত বলা যায় এবং সেই সাথে বান্দরবানের গতকালকে যে একটি সড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার কারণে বান্দরবানে প্রায় 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ ছিল না। পরে রাত 1টার দিকে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। তারপরে বান্দরবানের যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে রোয়াংছড়ি, রুমা দুর্গম এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সেখানে চালু হয়নি। সার্বিকভাবে বলা যায় যে জেলা প্রশাসক ইতিমধ্যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এই বন্যা পরিস্থিতির কারণে। মিনারুল, বান্দরবানবাসীর জীবনযাত্রা এবং যানবাহন চলাচলে বৃষ্টির কি ধরনের প্রভাব পড়ছে সেটা আপনার কাছে আমরা জানছিলাম। এখন জানতে চাই যে আমরা দর্শকদেরকে কিন্তু এর আগেও জানিয়েছি যে তিনটি পর্যটন কেন্দ্রে আসলে এখনো পর্যন্ত পর্যটকরা আটকা পড়েছেন। তাদের উদ্ধারে এখন পর্যন্ত প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, জি, মূলত আসলে আমাদের গত 2023 সালে বান্দরবানের একটি বন্যা পরিস্থিতি খুবই খারাপ হয়েছিল। সেখানে বান্দরবান শহরের 2 থেকে 3 প্রায় 2/3 এলাকায় পানির নিচে নিমজ্জিত ছিল এবং সেই সময়ে কিন্তু বান্দরবানের একটি বড় অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের একটি প্রভাব পড়ে এবং সেই সাথে বান্দরবানের সবচেয়ে যেটি বড় বিষয় হলো এই ধরনের বৃষ্টিতে বা ভারী বর্ষণে পাহাড় ধসের একটি ঝুঁকি থাকে এবং ইতিমধ্যে পাহাড়ের পাদদেশে প্রায় 2000 পরিবারকে জেলা প্রশাসন থেকে শনাক্ত করা হয়েছে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা হয়েছে। একটু আগে শহরে মাইকিং করা হয়েছে তাদেরকে পাহাড়ের পাদদেশ থেকে বা বিভিন্ন জায়গায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার জন্য। এবং সেই সাথে বান্দরবান কিন্তু প্রতি বছরই এই বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। তবে আমাদেরকে প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে, পৌরসভা, জেলা প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং সেই সাথে ইউনিয়ন পর্যায়েও মাইকিং করা হচ্ছে এবং লোকজনদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য বলা হয়েছে। আমরা প্রতি বর্ষার সময় দেখি যে পার্বত্য জেলা, বিশেষ করে বান্দরবানে পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে। এখনো আসলে কত পরিবার পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছে সেখানে, তার কি কোনো পরিসংখ্যান আছে? হ্যাঁ, জি, যেটা বলেছিলেন যে মূলত পাহাড়ের 3 পার্বত্য জেলায় আমরা যেটা দেখছি এই বিশেষ করে বর্ষা মৌসুমে যে পাহাড় ধসের যে একটা আশঙ্কা বা ঝুঁকি থাকে এটিও কিন্তু দেখা যাচ্ছে এবং সেই সাথে সার্বিক পরিস্থিতি আমরা যেটা বলবো একেবারেই 3 পার্বত্য জেলায় যেহেতু প্রতিনিয়তই লোকজন পাহাড় কেটে বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে থাকে এবং এই ঝুঁকিপূর্ণ এড়াতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন থেকে মাইকিং করা হয় বা লোকজনদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে আবার দেখা যায় যে লোকজন সেই জায়গা থেকে না সরে আবারও ঠিক ওই পাহাড়ের পাদদেশে তারা বসবাস শুরু করে এবং এই কারণেই কিন্তু মূলত এখানে পাহাড় ধসে ঘটনা ঘটে এবং মৃত্যুর ঘটনাও ঘটে। তবে প্রশাসন থেকে এখন আমরা দেখছি মাইকিং সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
মিনারুল, আপনি মাইকিং এর কথা বলছিলেন, কোনো আশ্রয় কেন্দ্র এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে কিনা সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য? আপনাকে কম শোনা যাচ্ছে। মিনারুল, আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে আপনি মাইকিং এর কথা বলছিলেন যে প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে বাসিন্দাদের যাতে পাহাড়ের ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেখান থেকে সরে যান। কোনো আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত প্রস্তুত করা হয়েছে কিনা সেখানে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য? হ্যাঁ জি, আপনি যে আশ্রয় কেন্দ্রের কথা বলছিলেন, আমি একটু আগে বলেছি যে বান্দরবানের প্রশাসন থেকে ইতিমধ্যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই সাথে পৌরসভা থেকেও নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু নদী তীরবর্তী প্রায় শতাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং তারা কিন্তু স্কুল যে পার্শ্ববর্তী যে স্কুল রয়েছে এবং আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এখন শতাধিক পরিবার তারা আশ্রয় নিয়েছে এবং প্রশাসন থেকে তাদের ত্রাণের সুবিধা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম একটু আগে, তিনি যেটি জানিয়েছেন যে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যেখানে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বা পাহাড় ধসের ঝুঁকি রয়েছে সেখানে কিন্তু স্কুলগুলো ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে বা আশ্রয় কেন্দ্রগুলো খালি করা হয়েছে যাতে যে ক্ষতিগ্রস্তরা সেখানে আশ্রয় নিতে পারে।